হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সামনে উপস্থিত আছেন, আমার আশপাশে সাহাবায়ে কেরাম, আপনার প্রিয় সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। আল্লাহর নবী বিশ্বাস করেন, আমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পূর্ব মুহূর্তে আমি বাবা বারা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বাবার হাতটা চেপে ধরেছে। আমার সন্তান 7.5 বছরের সন্তান, এখনো তার আমলনামা খোলা হয় নাই, এখনো গুনাহ এবং নেকি কি জিনিস সে বুঝে নাই, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা এবং মহব্বত তার ভিতরে কি পরিমাণ ছিল একটু অনুধাবন করেন দিল থেকে। বলছে, নবীজি শুনেন, আমার সন্তান আমার হাতটা ধরেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমাকে ধরে বলছে, বাবা এই মুহূর্তে আপনাকে যে ওয়াদাটা করাবো সেই ওয়াদাটা রক্ষা করা প্রয়োজন হবে আপনার। আমি সন্তান হিসাবে মৃত্যুর পূর্বে আপনাকে বলছি, আপনি আমার কথা রক্ষা করতে পারবেন কিনা বলেন। হযরত বারা নবীজিকে ঘটনা শোনাচ্ছেন। আল্লাহর নবী সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার মাসুম সন্তান দুনিয়া থেকে যখন বিদায় নেয়, এই মুহূর্তে যখন আমাকে বলছে, তখন কথা রক্ষা ছাড়া আমার কোনো বিকল্প উপায় ছিল না। আপনি কি মনে করেন, একজন মাসুম সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কষ্ট, বেদনা, ব্যথা তার কি পরিমাণ হবে? যার সন্তান গিয়েছে তাকে জিজ্ঞাসা করুন। এজন্য তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, কোন মানুষের মাসুম সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলি, তাকে জিজ্ঞাসা করেন, ও আজরাইল, মালাকুল মউত, হাল কাবাস্তা ওয়ালাদা আবদি, আমার অমুক সন্তানের মাসুম বাচ্চার জান তুমি কবজা করেছো কি? মাসুম সন্তান এখনো আমল খোলা হয় নাই, তার জানটা কবজ করে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা জবাব দেন, রাব্বুল আলামিন ইন্না কাবাজনা ওয়ালাদা আবদিক। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর প্রশ্নের জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ অমুক বান্দার মাসুম সন্তানের জানটা আমরা কবজ করেছি। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার অমুক বান্দার অবস্থাটা কি একটু আমাকে বলো, তার মাসুম সন্তান তার সামনে তুমি জানটা কবজ করেছো, একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলেন, শোনো, তোমরা আমাকে বলেছো মাসুম সন্তানের জান কবজ করেছো, আসলে মাসুম সন্তানের জানটা তোমরা কবজ করে নাই, বাল কাবাস্তুম সামারাতা আবদি, আমার অমুক বান্দার অন্তরের কলিজাটা তোমরা ছিঁড়ে বের করে নিয়ে আসছো। আরে কলিজা বের করে নিয়ে আসছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করেন, আমার বান্দার অবস্থা কি বলো? মাসুম সন্তান তার নজরের সামনে, চোখের সামনে তার জানটা কবজ হয়েছে, তার কলিজাটা তোমরা ছেড়ে এনেছো, আমার বান্দার অবস্থাটা তোমরা একটু বলো। বলে, আল্লাহ ওয়াস্তারে যা, সে সবর করে বসেছে, ওয়াসাবারা, সবর করে বসেছে, কিছুই করার ছিল না, আপনার প্রশংসা করেছে, আর কি করার আছে? বান্দার তো জান রক্ষা করার কোনো উপায় নাই। আছে? আছে উপায়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে ফেরেশতারা যখন এই জবাবটা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, শোনো ও ফেরেশতার দল, ওয়াবনু লাহু বাইতান মিনাল জান্নাহ, আমার অমুক ধৈর্য ধারণকারী বান্দা যার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাসুম সন্তান, ওই বান্দার জন্য তোমরা জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদি, শুধুমাত্র এই জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা বানাবে ব্যাপারটা তা নয়, বরং এই ঘরের নামটা তোমরা পৃথক একটা নামকরণ করে বাইতুল হাম, প্রশংসার ঘর বানিয়ে দাও, যেন পৃথিবীর যে কোনো মানুষ এবং জিন যখন দেখবে এই বালাখানাটা কার, দেখেই যেন বুঝে ফেলে এই বালাখানার যে মালিক, জান্নাতের মালিক, এই মালিকের মাসুম সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় বিধান গ্রহণ করেছিল। তো মাসুম সন্তান বারাকে বলছে, বাবা আমি মৃত্যুবরণ করছি, আমার শেষ কথাটা আপনি রাখবেন, দরখাস্ত আপনি রাখবেন। বাবা হিসেবে রাখাই লাগবে। হযরত বারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করুন, আমার সন্তান তালহা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ মুহূর্তে আমার হাতটা ধরে বলছে, বাবা এই মুহূর্তে আপনাকে যেই কথাটা আমি বলবো, যেই দরখাস্ত আপনার কাছে রাখবো, সেই দরখাস্তটা আপনি ফেলে দিবেন না, আমার কথাটা আপনি রাখবেন। বাবা হিসেবে বলছি, তোমার কথাটা আমি রক্ষা করব। বলছে, আল্লাহর নবী, হে নবী আপনি শুনেন, আমার সন্তান শেষ মুহূর্তে বলছে, বাবা যদি দিনের বেলা মারা যাই,
আমার নবীকে আপনি আমার মৃত্যুর সংবাদটা দিবেন, আর যদি রাত্রেবেলা আমি দুনিয়া থেকে বিদায় নেই আমার নবীকে আপনি মৃত্যুর সংবাদটা দিবেন না। হযরত বারা জিজ্ঞাসা করেন, ও তোলহা, দিনের বেলা তুমি যদি ইন্তেকাল করো আমার নবীকে সংবাদটা দিব তোমার মৃত্যুর, আর যদি রাতের বেলা তুমি ইন্তেকাল করো নবীজিকে মৃত্যুর সংবাদটা দিতে পারবো না, কারণটা কি আমাকে একটু বলো। হযরত বারা 7.5 বছরের বাচ্চা, মাসুম বাচ্চাটা বলছে, নবীজি বলছে, হে আমার বাবা শোনেন, আমার নবী যদি দিনের বেলা আমার বাড়ি পর্যন্ত আসেন। হযরত বারা আল্লাহর নবীকে বলছেন, শুনেন নবীজি, আমার সন্তান বলছে যে রাত্রেবেলা যদি মারা যায় তো আপনাকে যেন সংবাদটা না দেই, আর দিনের বেলা মারা গেলে যেন আপনাকে সংবাদটা দেই। তো রাত্রেবেলা মারা গেছে এই জন্য সংবাদটা দেই নাই। তো নবীজি, আমার সন্তানকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাবারে, রাত্রেবেলা মারা গেলে আল্লাহর নবীকে সংবাদটা দিব না, তিনি যেন না আসেন সেই চেষ্টা করব, আর দিনে মারা গেলে নবীকে সংবাদ দিব, তিনি যেন আসেন সেই চেষ্টা করব। কারণটা কি? বলছে, শুনেন বাবা, আমি মাসুম বাচ্চা, 7.5 বছরের মানুষ, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই কোনো সমস্যা নেই, আর আপনি তো ভালো করেই জানেন আমার নবীর দুশ্মন 4 দিক থেকে ভরপুর, যে কোনো সময় দুশ্মন তাকে হত্যা করে ফেলতে পারে, বিদায় ঘন্টা বেজে যেতে পারে। এজন্য রাত্রেবেলা যদি আমার জানাজা দাফন কাফনের জন্য আমার বাড়িতে আসেন, আর দুশ্মন যদি তাকে পিছন থেকে আঘাত করে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দেয়, তো আমি তলহা ইবনে বারা তো বরবাদ হয়ে যাব। এজন্য আপনাকে পায়ে ধরে বলছি, আমার দরখাস্ত কবুল করুন। আমি যদি রাত্রেবেলা মারা যাই আমার নবীকে আপনি সংবাদ দিবেন না, নবীজি আপনাকে বলেছে, কিন্তু আমার দরখাস্ত আপনি কবুল করবেন। আল্লাহর নবী যেহেতু আমার সন্তান শেষ মুহূর্তে আমাকে বলেছে, এজন্য তার দরখাস্ত কবুল না করে পারি নাই, এজন্য আমি আপনাকে বলতেও পারি নাই। ভালোবাসাটা কি বুঝলেন? কি মনে করলেন? আর আমাদের ভালোবাসার চিত্র মুখে মুখে, অন্তরে নাই, বাস্তব জীবনে নাই। আমাদের ভালোবাসা আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, আমাদের দ্বীনি মহব্বত আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। আমাদের কি পরিমাণ ভালোবাসা আমাদেরকে গানের মঞ্চে নিয়ে যায়, আমাদেরকে সময় নষ্ট করার জন্য টিভি সিনেমার সামনে বসার মতো সুযোগ করে দেয়, সময় নষ্ট করার জন্য খেলা ইত্যাদির মধ্যে আমাকে মঞ্চায়িত করে রাখে, সব সময় রেখে দেয়, কিন্তু দ্বীনি মাহফিল, কোরআনে কারীমের মাহফিলে আমাকে আসতে দেয় না। তো আমার উপর ইমানের চেয়ে শয়তান প্রাধান্য পেয়ে গেছে। আল্লাহ সেই কথাটাই কোরআনে কারীমে বলছেন, আমি যে মাকসাদে আপনাদের সামনে এসেছি কিছু বলার জন্য, সেই আয়াতটাই বলছি। আল্লাহ বলছে, শুনেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ আমাদেরকে বলতেছেন, কোন সন্তান যখন মায়ের কাছে ভুল করে, এখন ভুল করে যখন মাকে ফেলে চলে যায়, কিছুদিন পরে যখন মার কাছে সন্তানটা ফিরে আসে, মা তখন আবেগতাড়িত হয়ে বলে, বাবা তুই আমাকে রেখে চলে গেলি, আমার মহব্বত কি তোর নাই? কি প্রেম তোর ভিতরে আসলো যে আমার চেয়ে বেশি হয়ে গেল? আমি তাকে জন্ম দিলাম, আমি তোকে পেটে ধারণ করলাম, আমি তাকে দুধ পান করালাম, আমি তাকে তোকে এত ভালোবাসা দিলাম, মহব্বত দিলাম, আর তুই আজকে আমাকে ছেড়ে অন্যত্র চলে গেলে। আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে সেই কথাটাই বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কিসে তোমাকে প্রেমে ফেলে রাখলো? কিসে তোমাকে প্রতারিত করলো? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সেটিং করে দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর মস্তিষ্ক দিলাম, সব কিছু পেয়েছো, কিন্তু এরপরও আমার মহব্বত ছেড়ে দিয়ে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে আজকে আমাকে ছেড়ে শয়তানের পিছনে তোমার জীবনকে নষ্ট করে চলছো। আল্লাহ আমাদেরকে বলছে, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে বানাইলাম আমি, তোমাকে সৃষ্টি করলাম আমি, তুমি তো কিছুই ছিলে না, তোমার সেটিং, গঠন, আকৃতি সব কিছু আমি দিলাম, কিন্তু আমাকে তুমি ভুলে গেলে। ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ আমাদেরকে যে সেটিং দিলেন, এই সেটিং পৃথিবীতে আরেকটা আছে। আচ্ছা, আমরা ময়ূরকে অনেক পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আপনি দিল থেকে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি ময়ূর হতে চান? বলেন না কেন, ময়ূর হতে চান? বাঘ আমার কাছে অত্যন্ত সুন্দর, কিন্তু বাঘ হতে চাই না। নদী দেখার জন্য আমি কক্সবাজার যাই, কিন্তু নদী হওয়া আমার আকাঙ্ক্ষা নয়। এর মানে হলো নদী আমার চেয়ে সুন্দর নয়, ময়ূর আমার চেয়ে সুন্দর নয়, পাহাড় আমার চেয়ে সুন্দর নয়, আকাশ, এই যা কিছু আমার সামনে আছে সব কিছু আমি দেখতে চাই, কিন্তু আমার চেয়ে আল্লাহ বেশি সুন্দর যদি এগুলোকে বানায় নাই, স্বাভাবিক। তো আল্লাহ বলছে, তোমাকে আমি এত সুন্দর করে বানালাম, এত সুন্দর মস্তিষ্ক দিলাম, দুনিয়ার সমস্ত মস্তিষ্ক যদি এক জায়গায় রাখা হয়, আর একটা মানুষের মস্তিষ্ক যদি এক জায়গায় রাখা হয়, কি মনে করেন দুনিয়ার সমস্ত মাখলুকের মস্তিষ্ক এক জায়গায় রাখলে, বাঘ, পশু পাখি, আরো যা কিছু আছে, মানুষের মস্তিষ্কের সমপর্যায়ে হবে? কথা কেন হবে? যার সব, আমার উস্তাদ বলতেন, শোনেন, এক বেচারা ব্যবসা করে এক বেচারা, তো বলে
তরমুজ বিক্রি করে, তরমুজ বলে একটা নিলে 10 টাকা আর 3টা নিলে 40 টাকা। একটা নিলে কয় টাকা আর 3টা নিলে? আচ্ছা বলেন তো, একটা নিলে যদি 10 টাকা হয় তো 3টার দাম কত হওয়ার কথা? সে বলতে পারতো যে একটা নিলে 10 টাকা আর 3টা নিলে 25 টাকা কিংবা 20 টাকা। আমাদের ব্যবসায়িক যে সিস্টেম একটু কমে আসে কিন্তু বাড়ে না। এখন এক ক্রেতা বলছে, ভাই তুমি আমাকে বলছো একটা নিলে 10 টাকা আর 3টার দাম 40 টাকা, তুমি কি ব্যবসায়ী না বোকা নির্বোধ? আমাকে একটু বলো তো। না, আমি পাক্কা ব্যবসায়ী, হিসাব ঠিকই আছে আমার কাছে। কেমনে? দেখেন ব্যবসা করছি তো, আপনি অপেক্ষা করেন। এক কাজ করেন, আপনাকে আমার বুঝাবার প্রয়োজন আছে। কেমনে বুঝাইবেন? একটা তরমুজ দেন। তরমুজ একটা নিচে 10 টাকা হাতে ধরাই দিছে। এরপরে আরেকটা দেন, আরেকটা নিচে 10 টাকা হাতে ধরাই দিছে। আরেকটা দেন, আরেকটা নিচে 10 টাকা হাতে ধরাইছে। তরমুজ নিল কয়টা? টাকা পাইছে কত? আবার গনেন তো। এখন গনছে, কই না দেখে 10, 20, 30। টাকা কত? 30 টাকা। আমি বলছিলাম না যে একটা নিলে যদি 10 টাকা হয়, 3টার দাম 30 টাকা হয়। না, হিসাব ঠিকই আছে, আমি তো পাক্কা ব্যবসায়ী। আবারও বলে হিসাব ঠিক আছে, পাক্কা ব্যবসায়ী করো নাকি? শোনেন, আমি যদি বলতাম একটা নিলে 10 টাকা আর 3টা নিলে 30 টাকা, আমি যদি এই পাগলামিটা না করতাম তো আপনি একটা তরমুজ নিয়ে বাড়িতে চলে যেতেন। আমাকে বুঝাবার জন্য কমপক্ষে 3টা তরমুজ আপনি কিনছেন। কি মনে করলেন? আমাদের উস্তাদ ছিলেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হুজুর, আমাদের তহাউল শরীফের ঘন্টায় বলছেন, এক বাচ্চা ছেলে দোকানে ঘুরে, পাগল বেশে ঘুরে, মানুষের দোকানদাররা তার সঙ্গে খেলে। এক হাতে রাখে 20 টাকা আর এক হাতে রাখে 5 টাকা, 5 টাকার কয়েন এক হাতে আর আরেক হাতে 20 টাকার নোট। এখন বাচ্চাকে বলে, এই তুমি কোন টাকা নিবি? এখন 5 টাকার কয়েনটা নেয়, 20 টাকার নোটটা নেয় না। যে দোকানে যায় সেই দোকানদার তার সাথে খেলে। পাগল মানুষ বলে, পাগল দেখবা 20 টাকার নোট না নিয়ে 5 টাকার কয়েন নিয়ে যায়। এখন যেখানেই যায় সেই দোকানদার তার সাথে খেলে। এক দোকানদার জিজ্ঞাসা করছে, এই পাগল, 10 টাকার 5 টাকার কয়েন রাখে এক হাতে আর এক হাতে 20 টাকার নোট রাখে, তুই 20 টাকার নোটটা নিবি না নিয়ে তুই 5 টাকার কয়েনটা নিলি, কারণটা কি? হুজুর এখানে তো আমার খেলা। কেমনে? আমি যদি কোনোই একবার 20 টাকার নোটটা নিয়ে নেই তো ওই বেচারা আমার সাথে আর কখনো খেলবে না, আমি কোনো দিন আর টাকা পাবো না। এই যে 20 টাকা পাইলাম, বস আর কখনো আমার সাথে খেলাই হবে না। আমি যে 5 টাকার কয়েন নেই, প্রতিদিন প্রত্যেকে আমার সাথে খেলে, আমার বহুত টাকা ইনকাম হয়ে যায়। বুঝতে পারছি তো? বাঙালি মানুষ সবার মস্তিষ্ক যদি, পৃথিবীর সমস্ত মাখলুকাতের মস্তিষ্ক যদি এক পাল্লা রাখা হয়, মানুষের একজন মানুষের যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন সেই পরিমাণ আর তার সমতুল্য পরিমাণ মস্তিষ্ক সমস্ত মাখলুকাতের হবে না। মনে রাখেন তো, আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মাশা রাক্কাবাক। তোমাকে আমি এত কিছু দিলাম, এরপরও তুমি আমাকে ভুলে গেছো, আমার কথা তোমার স্মরণ হয় না। দুনিয়ার না জানি আমার তোমাকে পাগল করে রেখেছে, গান তোমাকে পাগল করে রেখেছে, টিভি সিনেমা তোমাকে পাগল করে রেখেছে, নেতৃত্ব তোমাকে পাগল করে রেখেছে, পদ তোমাকে পাগল করে রেখেছে, সম্পদ তোমাকে পাগল বানিয়ে রেখেছে, সন্তান তোমাকে পাগল বানিয়ে রেখেছে, সব তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, এত কিছু তোমাকে সৃষ্টি, মহব্বত আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করলাম, সব তুমি পাচ্ছ। যা তুমি চাও তাও তোমাকে দিয়ে চলছি, যা তোমার দিলে আছে চাও নাই তাও তোমাকে দিচ্ছি, এবং যা তুমি বুঝো না কিন্তু তোমার প্রয়োজন, চাও না দিলেও তোমার নাই, কিন্তু আমি রব্বে করিম জানি তোমার জন্য প্রয়োজন, সে জিনিসটাও আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি। আর আমাকে ভুলে, মা গাররাকা বিরব্বিকাল করিম, আমাকে ভুলে তুমি আজকে কোন পথে চলছো? কে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? এজন্য ভাই পায়ে ধরি, দরখাস্ত করি, এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে বলছি, জীবন আর বিপথে যেন আমরা পরিচালিত না করি। যারা মুরব্বী বাবা আছি, আমাদের জীবন তো প্রায় শেষ দিকে চলে গেছে। যারা যুবক ভাই আছি, ভাববেন না যে আমার হায়াত মনে হয় আরো লম্বা 60 বছর 70 বছর আছে। আপনার মতো আমার মতো কত যুবক রাস্তাঘাটে পরে ইন্তেকাল করছে। আমার সহপাঠী একসাথে পড়েছি, বয়স বেশ হয় নাই, মাত্র বিয়ে করেছে, 3 মাস পার হয়েছে, সন্তান আছে পেটে, ইন্তেকাল করেছে, জানাজা পড়েছে। এজন্য আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে ডাকছেন, আমরা যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ ভুল তো করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মনে রাখবেন হাদিসের মধ্যে আসছে, মানুষের সমস্ত মানব জাতির গুনাহ যদি এক পাল্লা রাখা হয় আর আল্লাহর রহমতের সামান্য ফুটা যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত মানব জাতির গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহর সামান্য ভালোবাসা আর মহব্বতের কাছে এই গুনাহ কিছুই হবে না আল্লাহর কাছে।
এজন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন, বান্দা আসো তওবা করো, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। আমি যখন বলবো আল্লাহ আমি গুনাহ করেছি, শয়তান আমাকে ধোঁকায় ফেলে রেখেছে, আল্লাহ সব ছেড়ে তোমার কাছে চলে আসছি, তুমি আমাকে মাফ করে দাও। আরে সন্তান যখন ভুল করে মায়ের কাছে রাত্রেবেলা একা একা কি বলে, মা আমি ভুল করেছি, দরজাটা খুলে দাও। মাতৃত্বের জায়গা থেকে মা দরজা না খুলে পারে না, সন্তানকে জড়িয়ে ধরে বলে, সন্তান কোথায় ছিলে এতদিন, কি অপরাধ করেছি আমি, কেন আমাকে তুই ছেড়ে দিলে? আরে রব্বে করিমের কাছে তো আরো বেশি মহব্বত আর ভালোবাসা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, শোনো হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত মানব জাতিকে জানিয়ে দাও আমার মহব্বত আর ভালোবাসা কি পরিমাণ। আমার মহব্বতকে আমি 100 ভাগ করেছি, এর মাঝে 1 ভাগ পরিমাণ মহব্বত আর ভালোবাসা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে সেই 1 ভাগ পরিমাণ সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছি। একটু কল্পনা করেন, আমার মা কি পরিমাণ মহব্বত পেয়েছে, সামান্য পরিমাণ মহব্বত পেয়েছে, কিন্তু আমাকে কি পরিমাণ ভালোবাসে। আমি কি পরিমাণ মহব্বত পেয়েছি, কিন্তু আমার মাকে আমি কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ বলছেন আমার 1 ভাগ পরিমাণ মহব্বত সমস্ত মাখলুককে দিয়েছি, আর 99 ভাগ পরিমাণ মহব্বত আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছি। তাই যদি সত্য হয় তাহলে আল্লাহর শপথ করে বলছি, বান্দা যখন বলবে আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো ভুল করব না, আল্লাহ সত্যি সত্যি আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিয়ে নেবেন। এজন্য আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?